বিশ্বকাপের ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা সমর্থকরা এই মুহূর্তে উদযাপন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসির পায়রা চত্বরে। এবং এবারকার বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে বলা যায় যে দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা দল, সেই ছন্দের আরও একটি নমুনা দেখা গেল বিশ্বকাপের সেমিফাইনালের আজকের এই ম্যাচে। এবং এই বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা এবং সেই জয়ের ধারাবাহিকতা আজকের এই ম্যাচেও জয় নিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেল সাবেক চ্যাম্পিয়ন অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি, সমর্থকরা কিন্তু বাঁধভাঙা উল্লাস করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসির পায়রা চত্বরে। তবে শুরুর দিকে কিন্তু এই যে উল্লাসের মুহূর্তটা এখন যতটা রাঙাচ্ছেন তারা, রাঙিয়ে তুলছেন তারা, এই মুহূর্তটা কিন্তু অর্থাৎ এই মুহূর্তটা তৈরি করার জন্য কিন্তু এতটাও সহজ ছিল না। প্রথম দিকে আমরা যেটি দেখেছি, সমর্থকরা কিন্তু একেবারেই হতাশ ছিলেন, যেহেতু প্রথম থেকেই আমরা দেখেছিলাম যে সমর্থকরা অর্থাৎ ইংল্যান্ড যখন প্রথম গোলের ডাকা পেয়েছিল তারপরেই আসলে সমর্থকরা অনেক হতাশ হয়ে গিয়েছিলেন। এবং এরপরে যখন আর্জেন্টিনা গোলের ডাকা পেয়েছে তারপরেই আবারও কিন্তু সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছিলেন। এবং দ্বিতীয় গোল যখন নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা, তারপরে তো আসলে মুখিয়ে একেবারে উদযাপনের মাত্রা দ্বিগুণ করে তোলেন তারা। ভাই বেস্ট সেরা একটা ম্যাচ হচ্ছে ভাই। লাস্টের 10 মিনিটসে যেই কামব্যাক দিচ্ছে এটা অন্যান্য কোনো টিমের ক্ষেত্রে পসিবল না, এটা অনলি আর্জেন্টিনার ক্ষেত্রে পসিবল। ভাই শুরুতে ভাই আসলে ভয় পাইছিলাম, কিন্তু আস্থা ছিল যে আমরাই জিতবো, আমরাই ফাইনালে উঠবো, আমরাই বিশ্বকাপ নিব। এই বিশ্বাসের ক্ষেত্রে ভয়টা একটু কম পেয়েছি, বাট যখন গোলটা খেয়েছি তখন একটু মন খারাপ হয়েছে। প্রতিপক্ষ সেই প্রতিপক্ষের কতটা কঠিন হবে আপনাদের জন্য? স্পেন একটা মারাত্মক টিম, স্পেন অনেক ভালো। এখন স্পেনের রেকর্ড অনুযায়ী জাস্ট কেপ ভার্দের সাথে ওরা ড্র করছে, বাকি সবগুলো জিতছে। এদিকে আর্জেন্টিনা অলমোস্ট সব ম্যাচগুলোই জিতছে অ্যান্ড ওদের স্কোরও ভালো। সমর্থকরা বলছেন যদি আজকের এই ম্যাচটা জয় পেয়েছেন এবং পরের ম্যাচটাও তারা আসলে আর্জেন্টিনা রাঙিয়ে তুলবে সেই প্রত্যাশা করছেন সমর্থকরা। এবং আমরা যেটি দেখছি ঠিক এই মুহূর্তে টিসির পায়রা চত্বরে কিন্তু বাজি ফুটানো হচ্ছে এবং সমর্থকরা সেই বাজির মধ্য দিয়ে ম্যাচটা উপভোগ করছেন এই মুহূর্তে আমরা যেটি দেখছি। ম্যাচটা কেমন ছিল? ম্যাচটা কেমন ছিল? অনেক 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 ভালো ছিল, অনেক এক্সাইটমেন্ট নিয়ে খেলছি। জাস্ট আনবিলিভেবল লাস্ট 10 মিনিটের খেলা আর্জেন্টিনার জন্য আনবিলিভেবল ছিল আমাদের জন্য অনেক। হ্যাঁ, মেসি গোল্ডেন বুট পাবে, এবার গোল্ডেন বুট পাবে মেসি, অবশ্যই গোল্ডেন বুট। খেলা শেষ এবং বৃষ্টি শুরু। এই মুহূর্তে টিএসসিতে বৃষ্টি পড়ছে এবং সেই অর্থাৎ বলা যায় যে আর্জেন্টিনার জয়টা যখন নিশ্চিত হয়েছে তারপরেই আসলে বৃষ্টিটা শুরু হয়েছে। আর সমর্থকরা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন কতটুকু উপভোগ করছে সমর্থকরা আজকের এই ম্যাচটা। সেই দৃশ্যপটটা কিন্তু এই মুহূর্তে একেবারে দারুণভাবে ফুটে উঠেছে টিএসসির পায়রা চত্বরে। একেবারে নেচে গিয়ে সমর্থকরা এই জয়টাকে উদযাপন করছেন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে প্রতিদিনের মতো। অর্থাৎ আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচ যেভাবে তারা উপভোগ করেন সেই একইভাবে আজকের ম্যাচটাও দেখতে এসেছিলেন। এবং আর্জেন্টিনা তাদের যেই মনের আশা, অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচে তাদের সেই কারিশমা, সেই ম্যাজিক আজকের ম্যাচেও দেখিয়েছে। আমরা যেটি দেখছি আজকে বাপ ডাকছে, আজকে কিচ্ছু বলার নাই, দুটো ভরে দিয়েছে, আর লাগে না। এটা ব্রাজিল না, আর্জেন্টিনা লাস্ট 15 মিনিটে 3 গোল ভরে দেওয়ার মতো সামর্থ্য আছে। আজকে কালো বিপক্ষে কামে দিছে, ইংল্যান্ডের সাথে কামে দিছে, আর কি ভাই মেসি আমরা কখনো নিরাশ করে না আর করবে না।
দেখছেন সমর্থকরা Camera Bobo, alla pasta, Camera Bobo, alla pasta, England out of the World Cup, the Argentina next World Cup champion, it's a forester, Camera Bobo, England, para, not for the committee team, this is the Argentina, not for the committee team, this is the Argentina power. 1947 সালের পরে ইংল্যান্ড আর একবার তোমাদেরকে তারা দিলাম কেমন আর্জেন্টিনার জয় নিশ্চিত। আর্জেন্টিনার এবার 4 স্টার আর্জেন্টিনা হবে। আমরা হতাশ হই না, মানুষকে হতাশ করে দেই। ব্রাজিলের সাপোর্টাররা রাগ করলা তোমরা তিনটা আর্জেন্টিনা ইংল্যান্ডে গোল দেয় নাই, গোল দিছে ব্রাজিলে গোল দিছে আর্জেন্টিনা ইংল্যান্ডে গোল দেয় নাই। তো সমর্থকদেরকে আজকে গোল দিয়েছে। এই আজকের বৃষ্টি হচ্ছে ব্রাজিলের চোখের কান্না, চোখের পানি, সেই ব্রাজিলের চোখের পানি। কিছু প্রাণীর ঘেউ খুব মিস করতেছে অনেকদিন ধরে। সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আর কোয়ার্টার ফাইনাল পার হতে পারবা না। সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এখন আর কোয়ার্টার ফাইনাল পার হতে পারবা না। নানাভাবে উদযাপনটা করছেন ঠিক এই মুহূর্তে টিএসসিতে সমর্থকরা। আপনারা নিশ্চয়ই খেলাটা আজকে দেখেছেন এবং ম্যাচটা কতটা উত্তেজনাপূর্ণ ছিল সেটাও নিশ্চয়ই আপনারা আজকে পুরো ম্যাচ জুড়ে লক্ষ্য করেছেন। এবং সমর্থকরা শুরুর দিকে কিছুটা হতাশ থাকলেও পরবর্তীতে যখন গোলের দেখা পেয়েছে আর্জেন্টিনা, তারপরেই আসলে তাদের এই হাসি মুখটা কিন্তু এই টিএসসির পায়রা চত্বর জুড়ে আমরা দেখেছি। এভাবেও ফিরে আসা যায়, এটা আর্জেন্টিনাকে না দেখলে বুঝবেন না ভাই। 7 আপ আর সবসময় 7 আপই, ওদের সাথে আমাদের কোনো তর্ক করাই যায় না। মেসি অলওয়েজ বেস্ট, সর্বকালের সেরা খেলোয়াড়, এ বিষয়ে আর কোনো সংকোচ রাখা কারোই উচিত নয়। আর্জেন্টিনার সাপোর্টার কারা ছিল মূলত? জি, আজকে ব্রাজিলের সাপোর্টার, ইংল্যান্ডের সাপোর্টার মূলত কারা ছিল? ইংল্যান্ডের সাপোর্টার, ব্রাজিলের লোকজন সব ইংল্যান্ডের সাপোর্টার। তারাই আজকে আর্জেন্টিনার বিপক্ষে গোলে মহোৎসব করেছে। কিন্তু আর্জেন্টিনা তাদের যেই দ্বীপপুঞ্জের যেই জবাব, তারা যেই যুদ্ধের জবাব, আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ দখলের যে জবাব, তারা সঠিকভাবে এটা দিয়েছে। এটাই আর্জেন্টিনা, নর্থদের জবাব তারা দিয়ে দিয়েছে, ইংল্যান্ডের জবাব। তারা সবসময় পৃথিবী দখল করে এভাবে চিরজীবন মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবে, মানুষকে কুক্ষিগত করবে। এই সুযোগ আর্জেন্টিনা আবারও প্রমাণ করলো, এই সুযোগ আর তারা কোনোদিন ফিরে পাবে না, এটাই বাস্তব। জয়ের মুহূর্তটা সবাই মিলে একসাথে ক্যামেরাবন্দি করে রাখছেন সমর্থকরা, সেই দৃশ্যটা আপনারা নিশ্চয়ই দেখছেন। ম্যাচটা কেমন ছিল, কেমন উপভোগ করেছেন? ভাই আমরা আর্জেন্টিনার সাপোর্টার ভাই, আর্জেন্টিনার সবচেয়ে সেরা, ব্রাজিলের মতো না, আর্জেন্টিনার সবচেয়ে রিয়েল কামব্যাক। এটা হচ্ছে আর্জেন্টিনার মেইন টপ কোয়ালিটি, এটা কামব্যাক কখনো হতাশ করে না। আর্জেন্টিনা আমাদের কখনো হতাশ করে না। আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ নেবে ভাই। তুমেশ্বরী এনজয় ইউ বিউটি। আমার সব থেকে খারাপ লাগতেছে ব্রাজিল ফ্যানদের জন্য, কারণ তারা যে টিমে সাপোর্ট করে ওই টিমে হেরে যায়। তারা তো নিজেদের টিম হেরে গেছে, কষ্ট পেয়েছে, এবং তারা বসে আছে যে আর্জেন্টিনা হারবে, তারা উল্লাস করবে। এই জন্য ব্রাজিলের জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে আমাদের টিম কখনো হারে না এবং ওদের কখনো বিজয় উল্লাসটা হয় না ভাই। 7 আপ পার্টিদের জন্য শুভকামনা। পরের ম্যাচটা কতটা কঠিন হবে আপনাদের জন্য? পরের ম্যাচটা অবশ্যই কঠিন হবে, তবে আজকের ম্যাচের তুলনায় পরের ম্যাচটা কিছুই না। আর্জেন্টিনার নিয়মই হচ্ছে এটা ডিফিকাল্ট ম্যাচ যেটা, অতএব আমরা এবারে বিশ্বকাপটা নিবই। আমাদের আর্জেন্টিনা সবসময় ঠান্ডা মাথায় খেলে, আমাদের আর্জেন্টিনার কাছে কোনো ম্যাচই কঠিন না। আমরা অবশ্যই জিতবো, অবশ্যই। ব্রাজিলে বাপ 10টা। সমর্থকদের জন্য খুবই কষ্ট লাগে ভাই, ওদের দল ওদের হতাশ করে। একটু আর্জেন্টিনার হার দেখতে আসে, আর্জেন্টিনাও হতাশ করে ভাই, ওদের জন্য খুবই কষ্ট
ভাই ভাই আমরা কষ্টে 7 আপ হয়ে যাচ্ছি ভাই। সমর্থকরা যেটি বলছেন, ব্রাজিল সমর্থকরা প্রতিবারই কিন্তু হতাশার মধ্যে পড়ে যান এবং যেই দলকে তারা সমর্থন দেন তারাই আসলে শেষ পর্যন্ত হেরে যায়। আজকে কিন্তু আরও একবার সেটি প্রমাণ হলো এবং সমর্থকরা সেই কথাটি বললেন যে ব্রাজিল যখন হেরেছে এরপর থেকে তারা যতগুলো দলকে তারা সমর্থন দিয়েছে, আর্জেন্টিনার এগেনস্টে যারা খেলেছে তাদেরকে যতবার সমর্থন দিয়েছে, যতগুলো দলকে সমর্থন দিয়েছে, প্রত্যেকেই কিন্তু শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে বিশ্বকাপের আসর থেকে। আজকের ম্যাচেও কিন্তু একই দৃশ্যপট এই পুনরাবৃত্তি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি পায়রা চত্বরের বড় পর্দার সামনে। সেই কথাটি আসলে তারা বলছিলেন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু সমর্থকরা এই টিএসসির পায়রা চত্বর জুড়ে যারা এখানে ম্যাচটা উপভোগ করেছেন, যারা খেলা দেখেছেন, আজকে ব্রাজিল সমর্থকরা ইংল্যান্ডকে সাপোর্ট দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে আজকের এই ম্যাচে আর্জেন্টিনা যখন আর্জেন্টিনা জয় পায় তখনই কিন্তু আসলে মন খারাপ হয় ব্রাজিল সমর্থকদের। যেটি আমরা শুরুর দিকেও দেখেছি যে অনেক ব্রাজিল সমর্থকরা উল্লাস করেছিলেন, তবে ইংল্যান্ডের গোলের সাথে সাথে উল্লাস করেছিলেন, তবে শেষ পর্যন্ত আসলে তাদের প্রত্যাশার মধ্যে অর্থাৎ তাদের আশার ঘরে জল ঢেলে দিল আর্জেন্টিনা দল এবং জয় নিয়েই কিন্তু সমর্থকরা এই মুহূর্তে বাড়ির পথ ধরেছেন এবং অনেকেই কিন্তু এখনও উল্লাসটা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। সেই দৃশ্যপটটা আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করছি এবং পুরো টিএসসি এলাকা জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গাতে আজকে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে পুরো এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে সমর্থকরা উল্লাস করছেন। নানান ধরন নানান পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে তারা জয়টাকে উপভোগ করছেন একসাথে।